আমার সামনে গোটা দুনিয়ার মধ্যে বেশি প্রসিদ্ধ আয়াত এই দুয়া আয়াত তেলাওয়াত করছি। এই দুয়া আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব আর প্রকাশ করণ করিব প্রতি সেকেন্ড জীবনের প্রতি মুহূর্তে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান নবী, তানে যে মহত্ব আল্লাহ তাআলা দান করছি, এই মহত্ব থানে বাদে আল্লাহ তাআলার সৃষ্টির আর কেউরে দান ন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব ইয়ান যারা আল্লাহর ওরি মেনেননি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওরি মেনেননি, ইতারাতে মহত্ব ইয়ান প্রকাশ করি জন করিব প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে, প্রতি জায়গায়, প্রতি আমলে, প্রতি কর্মে, প্রত্যেক দিনের নিজের রাতের দিনের সমস্ত আমলত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর মাহবুব প্রিয় নবী জিনিস দেখাই জন করিব, প্রকাশ করি জন করিব। আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব প্রতি সেকেন্ড প্রকাশ করণত আছে। ফেরেশতার বিশাল জগৎ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহত্ব প্রকাশ করে, তাজিম করে, কদমে কদমে প্রতি কিছুতে যেটা আল্লাহ তাআলা আল্লাহর হাবিবুর তাজিম করেছেন। নূরানি জগৎ, ফেরেশতার জগৎ, ইতেনা আল্লাহর হাবিবুর তাজিম করেছেন নিষ্কলুষ ভাবে, মহত্তর প্রকাশ করেছেন নিষ্কলুষ ভাবে। তোরা আল্লাহর মেনান্য যে মুসলমান হল, মোমেন হল, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমানান্য যে মোমেন হল, মুসলমান হল, তোরা আল্লাহর হাবিবুর মহত্ব প্রকাশ নগরিবি না, তোরার জীবনের প্রতি কিছুতে আল্লাহর হাবিবুর তাজিম দেখাই ন যাবি না, জীবনের প্রত্যেকটা আমলে, ঘরে বাইরে, রাতে দিনে, 24 ঘন্টা তোর আল্লাহ তো তাজিম করন ফরজ। আল্লাহর হাবিবুর মহত্তর প্রকাশ তোরা মোমেন আল্লাহ ফরজ। যদি খামিয়ান নগরস, আল্লাহরে কষ্ট দিলি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোরা কষ্ট দিয়স। এবার একখানা করে চিন্তা করি, বুঝি পেলে চেষ্টা করি। আল্লাহ পাকে ফরমান, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী
নিঃসন্দেহে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সৃষ্ট পবিত্র বিশাল ফরিস্তা জগৎ ইউসাল্লুনা দরুদ পৌঁছায়। কি পৌঁছায়? দরুদ পৌঁছায় আলান নবী। এই যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতেন প্রতি দরুদ পৌঁছায়। 24 ঘন্টা দরুদ পৌঁছায়, প্রতি মুহূর্তে দরুদ পৌঁছায়। এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ পাকের ঘোষণা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনল ইমানদারল, যারা আল্লাহর ওলি মেনাইনস, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনাইনস, সাল্লু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে দরুদ পৌঁছা। আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সব সময়। নূরানি জগৎ, নূরুর জগৎ, ফরিস্তা জগৎ, পবিত্র জগৎ দরুদ পৌঁছায়। যে দরুদ পৌঁছানোর আমল খাম আল্লাহ করে পবিত্র নূরানি ফরিস্তা জগতে করে। তোরা খাজিয়ে পিছিয়ে তাবি না বাদ দিবি না? আউযুবিল্লাহ। নবীর দয়া তো তোরার প্রতি সীমাহীন, নবীর মায়া তোরার প্রতি সীমাহীন, নবীর ত্যাগ তিতিক্ষা তোরার প্রতি সীমাহীন, নবীর কুরবানি তোরার প্রতি সীমাহীন, নবীর বিসর্জন তোরার প্রতি সীমা ছাড়া। তোরা দরুদ পৌঁছাবি, আল্লাহ পাকে ফরজ গরিদের সাল্লু আলাইহি। হে মুমিন জগৎ, যারা আল্লাহর ওলি মেনেনস, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওলি মেনেনস, আল্লাহর মহান গ্রন্থ কোরআনের ওলি মেনেনস, ইসলাম সত্য ধর্ম, বাস্তব ধর্ম মেনেনস, তোরা এই নবীর দরবারত দরুদ পৌঁছা। ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি সালাম পৌঁছা। তোরা শুধু দরুদ পৌঁছাবি যেন, দরুদ তো পৌঁছাবি নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত সালামের মতো সালাম পৌঁছা, সালামের মতো সালাম পৌঁছা, বেশি বেশি সালাম পৌঁছা। আল্লাহ তাআলা দরুদ পৌঁছার, ফরিস্তা হলে দরুদ পৌঁছার। তোরা দরুদ পৌঁছা,
এডেরুর সালাম পৌঁছা কথা বুঝো তাই না ওয়াসাল্লিমু তাসলিমা তারপরে আল্লাহ তাআলা ফরমার তারপরের আয়াত 57 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয় যারা আল্লাহর রাসূলের কষ্ট দেয় ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ওয়া রাসূলাহু নিঃসন্দেহে যারা আল্লাহ তাআলার কষ্ট দেয় কথা বুঝি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয় আল্লাহর কষ্ট দেয় আল্লাহর রাসূলের কষ্ট দেয় দিননি কোন লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ লানত শরীকে ইতারারু আল্লাহ তাআলা ইতারারুর লানত বর্ষণ করে দিয়ে দুনিয়ার মধ্যে আখিরাতের মধ্যে দুনিয়ার জগতেও তারার প্রতি আল্লাহর লানত আখিরাতের মধ্যে তারার প্রতি আল্লাহ তাআলার লানত দুনিয়ার মধ্যে তারা আল্লাহ রহমতত্বন পরিপূর্ণ বঞ্চিত থাকবে আল্লাহ তাআলা বঞ্চিত রাইব আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা তারার আল্লাহ তাআলার রহমতত্বন পরিপূর্ণভাবে বঞ্চিত করে ফেলাইবে লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহর কষ্ট দৈন্যরুর আল্লাহ লানত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দৈন্যরুর আল্লাহ লানত আল্লাহর কষ্ট দিননি হন কেনে কেনে দির খবর আছে না খন্দি খন্দি দির খবর আছে না লম্বা লম্বা লিখছেন মারিছে না লিখছে দিচ্ছে না আল্লাহরে কষ্ট দিননি হনো হয়ত কোনো আল্লাহরে কষ্ট দনত কাড়ে ফেলেননি হনো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিননি হনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দনত গোড়া জীবন কাড়ে ফেলেননি হনো আরা তো আল্লাহর কষ্ট দিলি এর সম্মান বলি মনে করি আল্লাহর কষ্ট দিতে ইয়ানোর আরা সম্মান মনে করি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিতে ইয়ানোর আরা মান সম্মান মনে করি নগরী বলি হন না আল্লাহরে কষ্ট দিচ্ছি ইয়ানোর সম্মান মনে করিছি ইউম্মতে গৌরব করিছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দিচ্ছি ইয়ানোরে নিজল্লাই সম্মান মনে করির মান মনে করির মর্যাদা মনে করির ইয়ার লয়ের গৌরব করির নাউযু বিল্লাহি মিন যালিক এরিমে করিননি হন আল্লাহ পাকে ফরমান ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা
যারা আল্লাহ তাআলারে কষ্ট দেয়, যারা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, কষ্ট দিয়ে নরে নিজের সম্মান মান মর্যাদা মনে করে রাখা, কষ্ট দিতে পারে দিয়ে নরমাইতি গৌরব করি যা এই জালেমুন উল্লেখ وأعد لهم عذابا مهينا আল্লাহ তাআলা তারাল্লাই এমন ভয়ানক আযাব তৈরি রেখে, আযাবান আত-তানবীন লিত-তাযীম, আল্লাহ তাআলা তারাল্লাই এন ভয়ানক আযাব তৈরি রেখে, যে আযাবে প্রতি সেকেন্ড তারারে জানার জোতা মারিব, যে আযাবে তারারে প্রতি সেকেন্ড জানা জোতার মালা গলাত ফরাইয়ে রে আযাবেই তারারে ছাড়ে। তোর সম্মান ঘটে গেল। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট দিয়েছে, ইয়ার সম্মান মনে করলে ঘটে গেল সম্মান। আল্লাহ তাআলার কষ্ট দিয়েছে, ইয়ার সম্মান মনে করছে, সম্মান ঘটে গেল। আল্লাহ তাআলা জানা জোতা আলা আযাব দিয়ে জাহান্নামত দেখা দিবে, জিল্লত ওয়ালা আযাব দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে দেখা দিব। একথা আল্লাহ সাবধান। আল্লাহ তাআলা কষ্ট ফাজের এমনি কোনো কথা কইতেম না। আল্লাহ তাআলা কষ্ট ফাদের অন্য কোন আকীদা বিশ্বাস অন্তরত পোষণ করতেন না। আল্লাহ তাআলা কষ্ট ফাদের অন্য কোন খাম কোন আমল করতেন না। যে আমল ছাড়ি দিলে বাদ দিলে আল্লাহ কষ্ট পায়, আমলে বাদ দিতেন না, সত্যম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট পাবে এরকম কোন ধ্যান ধারণা আকীদা বিশ্বাস অন্তরত বইতাম না, পোষণ করতাম না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে, দুঃখ ফাজে, অন্তরত আঘাত ফাজে। এরকম কোন শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতেন না, এরকম কোন কথা কইতেন না। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট ফাজে, আল্লাহর হাবিবুর কলবত অন্তরত আঘাত আইয়ে দেয়। এরকম কোনো কাম করতাম না, কোনো আমল করতাম না, এইরকম কোন চরিত্র অবলম্বন করতাম না। জাল্লা আনিলি আল্লাহ কষ্ট হয়, এটা লইতাম না। জাল্লা বইলে আল্লাহ কষ্ট হয়, এটা আল্লাহ বুঝতাম না। জাল্লা সম্পর্ক রাইলি রসুলে কষ্ট হয়, ইতাল্লা সম্পর্ক রাখতাম না। জাল্লা হাঁডিলি উড়ে বসা করলি, যারে ভালোবাসিলি আল্লাহ দুঃখ পায়, আল্লাহর হাবিবে কষ্ট পায়, ইতারা ভালোবাসতাম না। অপরাধ নগরী যখন না
নগরীর যখন না যারা আল্লাহ তাআলার কষ্ট দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট দেয়, ইতারার অশুভ পরিণতি দুনিয়ার মধ্যে ভয়ানক, কবরত, আখিরাতত, হাসরের ময়দানত, জাহান্নামত ভয়ানকের উদ্দীপ ভয়ানক। বেশি সাবধান। কথা খুব খেয়াল করি। হয়তো কথা এক সামান্য কঠিন হচ্ছে রে, বুঝি ফেললে চেষ্টা করি। আর এখানে খাবার দেয়, আল্লাহ খাবার দেয়। বউরে খানা খাবার দেয়, জামাইয়ে খাবার দেয়। কত মেশাল দিচ্ছি, ফুয়াশারে খানা খাবার দেয়, বাপে খাবার দেয়। আর আল্লাহ খাবার দেয়, কথাই ঠিক। আর বাপে খাবার দেয়, কথা না ঠিক। কিন্তু দনুয়ান কথার অর্থ একান্ন, কথা বুঝি। আর আল্লাহ খাবার খতাইয়ানোর ব্যাখ্যাইয়ানোর মানি, আর মা বাপে খাবার খতাইয়ানোর মানি আসমান জমিন তফাত। এনে না দনুয়ানে আর মা বাপে খাবার, তার মানে চৌরি করিয়ে রে বাদ দুয়ার সামনে আনি দিয়ে দেয়। আল চাষ করি, ব্যবসা বাণিজ্য করি, বাদ দুয়া খাইবার ব্যবস্থা করছে। তোরা মোরা খোর কিনে ফিদিবার ব্যবস্থা করে দিয়ে দেয়। দিন বিনে করি রেখি ইয়ে নথা এবারে ব্যবস্থা করছে। মা বাপে খাবার মানি, ফালের মানি, মানি দূর আল্লাহ খাবার মানি। কথা খুব খেয়াল করছো। মা বাপে ন খাবাইলি খনর ফত বহুত আছে, আছে না আছে? বাইয়ে খাবাইব, চাচাই খাবাইব, জেডাই খাবাইব, নানার গোষ্ঠী খাবাইব, খালার গোষ্ঠী খাবাইব। আল্লাহ ন খাবাইলি খাবাই না কিয় নাই? আছে না না? আল্লাহ ন খাবাইলি আল্লাহ খাবানোর মানি, আল্লাহ ন খাবাইলি খাবাই না কিয়? আল্লাহ ন খাবাইলি কিয় খাবাইছে পারিব না? আর বাপে ন খাবাইলে আর দাদা খাবাইব, আর ভাইয়ে খাবাইব, বন্ধু খাবাইব। আল্লাহ ন খাবাইলি সত্যি খাবান্য করিব। আল্লাহর খাবানোর মানি, বান্দার খাবানোর মানি তুলনা নেই। আল্লাহ খাবার মানি এ বাতাসরে মেডেরি ওনরে ইন ব্যাগ কিনরে যোগ করিয়ে রে, হাজার বছর লালন পালন করিয়ে রে, ইনরে যোগ করিয়ে রে ধান বানার, শৈল বানার, আম বানার, জাম বানার, কাটল বানার, ইত্যাদি বানার। আল্লাহ খাবার মানে আল্লাহ খামিয়ান ঘরের।
আল্লাহ এইভাবে গড়ে যে খাটল খাইতে পারিছি, আম খাইতে পারিছি, বাচ্চার গো খাইতে পারিছি। আল্লাহ যদি এন্ন করতো খাইবার কোনো রাস্তা নেই, আছে না? হন আর আল্লাহর খাবানি বন্দার খাবানি শব্দ উগ্র, কিন্তু অর্থের মধ্যে বিশাল ব্যবধান, কোন তুলনা নেই। আল্লাহ দরুদ পৌঁছায়, ফেরেশতা হলে দরুদ পৌঁছায়, মোমেন হলো দরুদ পৌঁছায়, শব্দ দরুদ পৌঁছান। যেতে আল্লাহ দরুদ পৌঁছায় তার অর্থ, ফেরেশতা হলে দরুদ পৌঁছার তার অর্থ এক নয়, বিশাল তফাৎ, তুলনা নেই। আল্লাহ তাআলা দরুদ পৌঁছার, মোমেন হলে দরুদ পৌঁছার, শব্দ উগ্র, অর্থের মধ্যে কোনো তুলনা নেই, বিশাল তফাৎ। কথা বুঝো তাই না? আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছায়, 24 ঘন্টা আল্লাহর হাবিবের সম্মান বাড়ানো আছে। 24 ঘন্টা যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের সম্মান বাড়ার, আল্লাহ জিয়েন যেভাবে বাড়ার এইভাবে ইয়েন বাড়িবার শক্তি গোড়া সৃষ্টিতে আছে না? আছে না? হন না? সৃষ্টিলে সম্ভব। আল্লাহ জিয়েন করেন ইয়েন সৃষ্টি করো। আল্লাহ তাআলা ইতেনে নবী বানাই, রসুল বানাই, নবুয়ত আর রিসালাতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা, যার উদ্যার মর্যাদা নেই, মর্যাদা দিয়ে ইয়েনুর রায় দিয়ে এ খামিয়ান আল্লাহ বাদ আর কে করতে পারবে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে এই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় সব সময়, সর্বাবস্থায়। আল্লাহ তাআলার সৃষ্ট বিশাল পবিত্র নূরানি জগৎ, ফরিশতে জগৎ, ইতারাও আল্লাহর হাবিবের দরবারের মধ্যে কি পৌঁছায়? দরুদ পৌঁছায়। আল্লাহ তাআলা অনেক জায়গা আল্লাহ তাআলার জিকিরুল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরের যোগ করে দিয়ে এইভাবে আল্লাহর জিকিরুল্লাহ, আল্লাহর হাবিবুর জিকির যোগকরণ খন্নত করিব, কেনে করিব, কিভাবে করিব, জিয়েন আল্লাহ করছি ইয়েন বন্দালে সম্ভব নয়। আজান আম্মা দিয়ে শোন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জিকির, কার জিকির? ইবা আল্লাহ জিকির না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইবা কার জিকির? আল্লাহ জিকির। এনে ফোয়ারে ফোয়ারে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের ফোয়ারে আল্লাহর হাবিব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর জিকিরের ফোয়ারে কার জিকির? হযরতে মুহাম্মদ মুস্তাফা। এইভাবে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারের মধ্যে দরুদ পৌঁছার
গোড়া বিশ্বত ফাক্কা ইমানদারলর নির্ভেজাল ইমানদারলর নিষ্কলুষ মুসলমানলর ওকে জামাত রেখে গোটা পৃথিবীর বেঈমান কাফের হলে ইতারারে নিচ্ছিন্ন করিবে এটাই চেষ্টা প্রচেষ্টা চালাত নিচ্ছিন্নকরণ সম্ভব নর না এ পর্যন্ত নিচ্ছিন্ন করি থাকছে না নিচ্ছিন্ন করিবের চেষ্টা সৃষ্টির শুরু হয়ে বারণত আছে কিন্তু নিচ্ছিন্ন করি हाल ये होते डर है कहे ये नाम भी मिट जाए न आखिर मुद्दत से उसे दौर जमा मीट रहा है सृष्टि शुरुतुन विश्वर विशाल शत्रु बहिनी নিচ্ছিন্ন করিবে লাইসার খাঁটি মুমিন হল খাঁটি মুসলমান হল যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা আমল জিন্দে রাখি খাঁটি মুমিন খাঁটি মুসলমান যারা প্রত্যেকটা আমল হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েত মাফিক করে এর বিশাল দল গোটা পৃথিবীতে আছে না নাই আছে না নাই না নাই যেদিনে থাকতো না এদিনে আসমানও নত হইব ইতারা এমন এক দল মজবুত আল্লাহ তাআলা রাজ্যে গোড়া বিশ্ব যারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দ্বীনের প্রত্যেকটা আমলের জিন্দে রেখি প্রত্যেকটা আমল মুমিনের এক দলের ভিতর দিয়ে জিন্দে রাখি রে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের দরবারে দরুদ পৌঁছার এর ভিতর আয় আছে না কেন আছে প্রত্যেকখান খাম করিছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত বাজাইরে করেন না 24 ঘন্টা এক গো 3-4 করে প্রতিটা ঘন্টা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মাফিক আয় খাড়ান না হন না বহুল্য ফল ব্যবহার করেছি ঘরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম মতে ব্যবহার করেন না আল্লাহর হাবিবুর ব্যবহার জিন্দে রাখি না আর ঘরত বাইরে আড়ে বাজারে দোয়ানে রাস্তাঘাটে চলাফিরে করেছি এই চলাফিরের ভিতর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল জিন্দে রাখি না আয় যে দুয়া আয়াত হচ্ছে এখন এই দুনু আয়াত মাফিক একমাত্র সত্যিকার আশেকে রসুল ছাড়া আর ওখানে কি এই দুনু আয়াত মতো আমল করে থাকতো না যারা সত্যিকার আশেকে রসুল এই আয়াত মতে এটা চলি বুঝে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াত মতে আমল খাঁটি আশেকে রসুল যারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেকে রসুল মানি লইব আল্লাহ আশেকে রসুল বলি শেয়ার করিব এইরকম আশেকে রসুল বাদে এই আয়াত ইবে মতে কোনো বরফত চলতো না আর তো ব্যাগুন গাল্লো আশেকে রসুল আর তো ব্যাগুন স্লোগানের আশেকে রসুল আর তো ব্যাগুন
মৌখিক আশেকে রসুল, আর তো ব্যাগুণ দাবির আশেকে রসুল, বাস্তবতার নিরিখে আশেকে রসুল ন। অনেক তো যে নামাজ আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ পর্যন্ত দরফরাই আসর গাই, গোড়া জীবন এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিন ন ভরে যেদিনের তুন ফরজ হই এদিনের তুন। এই নামাজিয়েন সাজ্জে যে মুসলমান মুমিন আজিয়ের বাংলাদেশত ককটি আছে, এটারা ব্যাগুণ আশেকে রসুল বলে দাবি করতে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কুররাতু আইনি ফিস সালাহ, আর চোখ জোড়ায় নামাজে, তার মানে আর রু ঠান্ডা যে নামাজত। যে নামাজে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রু ঠান্ডা হয়, এইরকম নামাজ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে ছাড়ে দিয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ফাজে না সুখ ফাজিয়ে দেয় হন না। তো রসুলের দুঃখ দিতে কেন রসুল আশেকে রসুল? এখন তো নামাজ ফরজ যে আল্লাহর হাবিবুর ঘর মাঝে কুরুল মাঝে যুদ্ধ তুই কর না। আল্লাহ তাআলা দরুদ পৌঁছায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত, এইভাবে অনেক নিয়মে কোরআনে মজিদুর বিশ্বের বিখ্যাত প্রখ্যাত তফসির গ্রন্থগুলোর মধ্যে অনারা চাইলেন আয় কথা জেনে করে আসনে নাই এই আয়াতের তফসির রুহুল মানি, এই আয়াতের তফসির চাইলেন কথাই নেতুন হচ্ছে। তফসির রুহুল বায়ান আল্লামা ইসমাইল হাক্কি রাহিমাহুল্লাহ বিস্তারিতভাবে এইভাবে বয়ান করছে চাইলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, মানে কি ব্যাখ্যা কি? ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় 24 ঘন্টা। এক রিওয়ায়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের দরবারের মধ্যে রহমতের প্রার্থনা করে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের লাই গুনার ক্ষমার প্রার্থনা করে। গুনাহগার উম্মতরে কিয়ামতের দিন হুজুর সগত দেইলি সগত ফেললি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট হইব ফাইতেনু। আজ যদি দাঁড়িয়ে আসাই রে কিয়ামতের দিন রসুলের দরবারত তিয়ে দাঁড়িয়ে আসাই দিয়ে ন লক্ষণ লই রে তিয়ে গোটা দুনিয়ার জীবনত দাঁড়িয়ে আসাই এরা আসিলাম, আর চেহারার মধ্যে দাড়ি নো আসিল, দাড়ি নেই চেহারা লইয়ের মধ্যে লক্ষণ লইয়ের যখন আই কিয়ামতের ময়দানত থিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুত বাজিব, হুজুরও কষ্ট পাইব না শান্তি পাইব যে আই আশেকে রসুল অজেন হাসানা
تعصي الرسول وأنت تظهر حبه هذا لعمري في الفعال بديع قدمه قدمه রসুল জিয়ান হই আর উল্টা করস রসুলে জেন করছে তার বিপরীত করস তারপরেও দাবি করত যে আয় আশেকে রসুল আহারা বিয়াগুন আশেকানে মুস্তফা নাউজুবিল্লাহ তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু ইমাম শাফি রাহিমাহুল্লাহ ফরমান হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ জীবনের সৃষ্টিকর্তা আল্লাহর কসম খাইয়ে যায় ইমাম শাফি ফরমাতে রসুলের অবাধ্য যাইয়ে রসুলের প্রেমর দাবি ইবে আশ্চর্য রকমের মারাত্মক মুনাফিকি আয় আল্লাহর কসম খাইয়ে হাযা লাউমরি ফিল ফিআল বাদিউ لو كنت في الحب صادقا لأطعته إن المحب لمن يحب مطيع إمام الشافعي رحمه الله فرمان لو كنت في الحب صادقا لأطعته এ মানুষ আল্লাহর প্রেমর দাবি তুই যদি সত্যবাদী হতি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসার দাবি তুই যদি সত্যবাদী হতি কদমে কদমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতি অনুকরণ করতি ইয়াগদিনে খনামলত করতি খনামলত করতি খনামল্লান আল্লাহর হাবিবের কদমে কদমে সম্পাদন করতি খন না যদি সত্যবাদী অতি প্রেমর দাবি কদমে কদমে অনুসরণ করতি অনুকরণ করতি আয়ান কাগজ ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ কারণ প্রেম ধর্ম ইয়ে ভালোবাসার ধর্ম ইয়ে যেই যার প্রেমে আকৃষ্ট হয় যেই যার ভালোবাসায় আকৃষ্ট হয় ইতের ফিসি ফিসি জীবন খাড়ায় এক সেকেন্ডর লাইফিস নসারে এক সেকেন্ডর লাইফিস নসারে ইয়া তো গোড়া দিন রসুলের ফিসারি দিয়ে দি গোড়া জীবন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিসাব দিয়ে দি ফিসাব দিয়ে দি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী নিঃসন্দেহে আল্লাহ তাআলা আর আল্লাহ তাআলার সৃষ্ট ফেরেশতা জগৎ দরুদ পৌঁছায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিন জগৎ যারা আল্লাহর ঈমানান্নুস আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানান্নুস তোরা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা সালামের মতো সালাম পৌঁছা নির্ভেজাল সালাম পৌঁছা সালামের সালাম পৌঁছা ওয়াসাল্লিমু তাসলিমা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ পৌঁছা মানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যেতাইন আনিরে তোরারে দি ব্যাগিন গ্রহণ করিল বরণ করিল ইন ফালঙ্গর তুই আদি ফজরের নামাজ পড়লি তুই যেন ফজরত দুই রাকাত ফরজ পড়ি যেতাইন সওয়াব পাইস
আজ ফজর নামাজ ইয়ান ফরিদ ফজ্জত যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় তুই যেতাই সব পাইস আল্লাহর হাবিব তোর 2 রাকাতের দ্বারা এতাই সব পাইব এস্তা তুই যদি 2 রাকাত আদায় না করস আল্লাহর হাবিবের সওয়াবত তোর মাহরুম গজ্জুস তুই আশিকে রাসূল কেন হবে রাসূলের তাবলীগে রাসূলের দাওয়াতে উগ্র রোজা রাখতে রমজান তো রোজা রাইলে যেতাই সব পাইস এতাই নেস্টা সব সুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই যদি রোজাবে না রাখত যায় এস্টা সব তো রাসূলের মাহরুম গজ্জুস তুই আশিকে রাসূল কেন হবে কথা খুব খেয়াল করি আয়াতিবে ফরিদ যায় না আয়াতের মর্ম বুঝতেই না আকীদা বিশ্বাসে আমলে রাসূলের অনুসরণে অনুকরণে দরুদ ফাঁসা মৌখিকভাবে দরুদ ফাঁসা হুজুর তারা শুধু এইন বয়ান করার সময় আয়াতিবে পড়ি মৌখিক দরুদ ফাঁসান এই উগ্র শব্দ তফসির করে দেয় বাকি তফসির ব্যাগ হুজুর তারা না করে লম্বা যে সমাবেশ লাইবে যে আমলে দরুদ ফাঁসা আকীদায় দরুদ ফাঁসা ওয়াসাল্লিম সাল্লু মুখে দরুদ ফাঁসা মুখে দরুদ ফাঁসা মানে এ কথা কও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আয় আল্লাহর হাবিবুর দরবারের মধ্যে রহমত ফাঁসার জন্য হন না দরুদ মানে রহমত দরুদ মানে কি আয় কেন রহমত ফাঁসাই আয় তো প্রতি সেকেন্ড রহমতের মহতাজ মুখে দরুদ ফাঁসো তার মানে আল্লাহরে খ আল্লাহরে অনার হাবিবুর শান মতে রহমত ফাঁসো গোটা বিশ্বের বন্দাল্লায় সম্ভব ন ব্যাগুণত্তর হইলেও সম্ভব ন অনার হাবিবুর শান মতে রহমত অনার হাবিবুর দরবারত অনে ফসাইত ফারিবেন আল্লাহরে দরখাস্ত করি প্রার্থনা করি অনে অনর হাবিবুর দরবারত দরুদ ফসাই দন রহমত ফসাই দন খতাইয়ান খ আল্লাহর খ দরুদ ফস মানি মৌখিক এ খতাইয়ান খারা খ আল্লাহরে খ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وآخر دعوانا الحمد لله رب العالمين